হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। অনেক দিন পর আজকে আমি তোমাদের দাদা এবং আমার দিদিভাই এবং আরও ছোট ছোট বেবিরা সবাই মিলে অনেক দিন পর একটু ঘুরতে বেরালাম। তোমরা জানো যে এই সময় প্রচুর বৃষ্টি হচ্ছে, যার কারণে আমরা বাড়ি থেকে বেরোতেই পাচ্ছি না। তো তার মাঝেই একটু সময় করে আজকে আমরা বেরিয়ে পড়লাম। তো কোথায় যাচ্ছি, কী কারণে যাচ্ছি, সবটা কিন্তু তোমাদের এই ভিডিওর মধ্যেই বলবো। তো দেখতে পাচ্ছ যে আমরা টোটোতে উঠে পড়েছি। তো টোটোতে উঠে তোমার গেলাম, টোটো থেকে নেবে প্লাস আমরা একটা ম্যাজিক গাড়ি করে যাচ্ছি। আমরা কিন্তু ডানলপে নামবো। তোমরা সকলেই জানো যে ডানলপে একটি খুব সুন্দর মন্দির রয়েছে, যেখানে বহু দেবতা বিরাজমান। তো সেখানেই আজকে আমরা যাচ্ছি। তো দেখো রীতিমতো পৌঁছে গেছি। বাইরে প্রচুর বৃষ্টি পড়ছিল যখন আমরা পৌঁছে গেছি। তবুও দেখবি শত দুর্যোগের মধ্যেও যদি ভগবান তোমাকে নিজের কাছে টেনে নেয়, শত দুর্যোগ পিছনে ফেলেও কিন্তু ভগবানের কাছে পৌঁছে যাওয়া যায়। তো দেখো আমরা মন্দিরে প্রবেশ করছি। বাইরে কিন্তু সেই সময় প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আশা করি তোমরা রাস্তাটা দেখে বুঝতে পারছো। তো দেখো কত জোরে বৃষ্টি পড়ছে, একদম দেখতে পাচ্ছ। সেই বৃষ্টি কিন্তু মাথায় নিয়েই আমরা ভগবানের কাছে পৌঁছে গিয়েছিলাম, যেটা সব মানুষ কিন্তু পারে না। তো আমরা বহুদিন পর সবাই মিলে একটু বেরিয়েছিলাম, ভালো লাগছিল বাইরের ওয়েদারটা। তো দেখো এখানে সবাই মিলে বসে আছে, এখনও আরতি শুরু হয়নি। তো আমরা গিয়ে প্রথমে একটু পুজো দিয়ে নিলাম। এখানে পুজোর অনেক নিয়ম আছে, তো পরে একদিন একটা ভিডিও করব, তো তোমাদের আমি সবটা দেখাবো। এখানে দেখো সন্ধ্যা আরতি হচ্ছে, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সন্ধ্যা আরতি দেখছি এবং শ্রীকৃষ্ণকে প্রণাম জানাচ্ছি এবং আমার মনস্কামনা কিছু জানাচ্ছি। তো তোমরা দেখো, তোমরা সকলেই চেনো, আমরা যাতায়াতের মধ্যে দিয়েও এই মন্দিরটা কিন্তু আমাদের চোখে পড়ে। তো আমি, দিদিভাই, তোমাদের দাদা ভাই, আমার দাদার ছেলেমেয়েরা এবং আমার মাম্মামি সোনা সবাই কিন্তু এটুকু সময়ের মধ্যে বেশ ভালোই মজা করেছি। তার মধ্যেও বড় কথা হচ্ছে যে আমরা খুব সুন্দর করে পুজোও দিতে পেরেছি। তো দেখো আমরা প্রথমে সামনে থেকে ভিডিওটা এই কারণেই করিনি, কেননা পুজোই দিতে গেছিলাম, একটু মন দিয়ে পুজো দিতে গিয়েছিলাম। তো সেই কারণে সামনে থেকে আর ভিডিওটা করা হয়নি। তো যে ভিডিওটা করছিল সে খুবই ছোট, সেই জন্য ভিডিওটা একটু নড়েছে, পারলে তোমরা ক্ষমা করে দিও। তো দেখো এখানে সন্ধ্যা আরতি হচ্ছে। সন্ধ্যা আরতি হয়ে যাওয়ার পর এই পঞ্চপ্রদীপটি আমাদের জন্য ওখানে রেখে দেওয়া হয়, যেখান থেকে মন্দিরের বহু ভক্তরা ওখান থেকে তাপটা নেয় এবং আমিও যাই, গিয়ে মাম্মামের মাথায় তাপ দিই। এবং আমরা সবাই যে সকলে মিলে আমরা গিয়েছিলাম মন্দিরে, তো সকলেই ওখান থেকে পঞ্চপ্রদীপের তাপটা মাথায় নিই এবং বুকে নিই। দেখো মাম্মামি সোনাকে আমি দিয়ে দিচ্ছি এবং আমি নিজেও নিয়েছি। একে একে তোমাদের দাদাভাই, আমার দাদাভাই, দিদিভাই, তাদের ছেলেমেয়েরা দেখো সবাই কিন্তু তাপ গ্রহণ করে একে একে প্রসাদ গ্রহণ করার সময়। যে ভিডিওটা আমরা করতে পারিনি, সবার শেষে দাদা কিভাবে ওখানে প্রসাদ গ্রহণ করতে হয় সেটাই আমি তোমাদের দেখাচ্ছি। এখানে এরকমই নিয়ম। তোমার ওই শ্রীকৃষ্ণের যেটা ময়ূরের পালক খুব প্রিয় একটি জিনিস, সেটা আমাদের গায়ে এবং মাথায় আশীর্বাদ স্বরূপ বুলিয়ে দেওয়া হয়। তারপর প্রণাম জানিয়ে কপালে লড়ি ও চাল দিয়ে দেওয়া হয়। তারপর প্রসাদ হিসেবে একটু সন্দেশ শ্রীকৃষ্ণের চরণে তুলসী পত্র দিয়ে দেওয়া হয়। এই প্রসাদ গ্রহণ করে আমরা সবাই মিলে বাড়ি ফিরে এলাম। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, তোমরা কিন্তু অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করো। কিছু ছবি তুলেছিলাম, সেই ছবিগুলো ভিডিও শেষে তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে দিও, আর পারলে একটা লাইক করে দিও। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা চটপট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। থ্যাংক ইউ বন্ধুরা।